কাকু টান আছে বাড়ির বেশি কান বান্নছে মা কান বান্নছে ঈদ গেল ঈদের জন্য সবাই কান বান্নছি তোর বন্ধুরা আজকে কিন্তু আমরা এই ট্র্যাক্টর নিয়ে ড্রোন ক্যামেরা নিয়ে আর মোবাইল নিয়ে এই জঙ্গলের মাঝে কিন্নিকে ঢুকে পড়লাম। তোমরা কিন্তু ভাবতেছো আসলেতে আজকের ভিডিওটা এই জন্যই বানাইতেছি, অন্য কিছু লাগবো না, খালি আজকের ভিডিওটা তোমরা অল্প হেল্প করবা আর তোমরা একটু দোয়া করবা। তার কারণ আজকের ভিডিওটা এমন একটা মানুষের জন্য আজকের ভিডিওটা মানে তৈরি করতেছি। একজন ভালো মানুষ, একজন 22-23 বছরে একটা ছেলে মানে কিভাবে পাগল হইলো আর বাড়ি ঘর সাইরে এই ঈদের টাইম বাড়ি ঘর সাইরে আজকে 5 দিন হইলো সে কিন্তু ওই যে বন জঙ্গল দিয়ে আমরা আইলাম সেই বন জঙ্গলের ভিতরে ঢুকে রয়েছে। আর হেনে খালি একটা জিনিসই আছে কি জুংলা মোষ, জুংলা গরু, শিয়াল এগুলোই কিন্তু থাকে, তার বেশি থাকে না। আর এই যে মরভূমি বালুচর এইগুলো, এই বালুচরটা কিন্তু যে পাগলটা এনে আজকে 4-5 দিন ধরে আইছে, এই পাগলটা কিন্তু এই বালুচরেই থাকে। এই বালুচরটা কিন্তু 4-5 কিলোমিটার দূর হবো, 4-5 কিলোমিটার দূরে এই পাগলটা আজকে বাড়িঘর থিয়া সব কিছু ছাইড়া দিয়ে এই পাগলটা কিন্তু এই বালুচরায় বসবাস করে। আর আমরা জানা মতে এই বালুচর বা যে বন জঙ্গল দেখলা এটার ভিতরে খালি তো জুংলা মহিষগুনায় আছে, তাছাড়া কিন্তু কিছুই নাই। কিন্তু কিন্নিকে এত ভালো মানুষ, এত ভালো একটা ছেলে এত কম বয়সে মানে এটা একটা ফুর্তি করার দিন সেই টাইমে কিন্নিকে পাগল লইলো। এটা কিন্তু আমরা বাইতে গনে যেহেতু তার সাইডটা ভাই আমাগো হাতে আইছে, আমাগো নিয়ে আইছে যে আমরা বিশ্রিয়া পাইতেছি না, তারে ড্রোন ক্যামেরা দিয়ে বিশ্রিয়া বাই করে রাখবো, সেই জন্য কিন্তু আমাগো নিয়ে আইছে। আসলেতে আমি এতে যে পাগল হয়েছে আমাগো গ্রামে, কিন্তু আমি অত একটা ভালো করে যাই না, কিন্তু যেতটুকু শুনলাম তার ভাইগো কাছে তারা কিন্তু কইলো যে আগে ভালোই আসাল, এই কয়দিন আগেও ভালো আসাল, কিন্তু বর্তমানে তেবা পাগল হয়েছে। পাগল হয়ে এই 4-5 দিন ধরে যে এটি বন জঙ্গলে থাকতেছে, আমি একটা কথাই ভাইবে হারাইতেছি না বা নিজের একটা অবাক লাগে, নিজে ভাবলেও একটা অবাক লাগে যে এই 4-5টা দিন যে এই বালুচরে বা এই বন জঙ্গলে যে থাকতেছে কি খায়। এনে নদীর পানি ছাড়া আর যদি কোন যে এনে অন্য কোনো বস্তু আছে কিছুই নাই, খালি একমাত্র নদীর পানি আর বন জঙ্গল বা জুংলা মোষ, তাছাড়া কিছু নাই। যে বালুচরে যে জঙ্গলে আমরা দিনে দুপুরে একলা তো বাদি 10 জন আইলেও ভয় করে যে কখন বান জুংলা মহিষের দল আহে বান আমাগো আক্রমণ করে, কিন্তু সেই জায়গায় এই মানুষটা কিভাবে থাকে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুব একটা মানে এই হিস্টোরির মতনই একটা আইডিয়া, কিন্তু খুব একটা মানে খারাপ লাগে যে এত একটা ভালো পোলাপান যে কিভাবে পাগল হইলো আর কিভাবে এই বালুচরে থাকে। তো আমরা যখন ড্রোন ক্যামেরাটা পাঠিয়ে দিলাম তখন কিন্তু তারে মানে অনেক দূরে থেকে দেখছিলাম যে একটা মানুষের মতন দেখা যায়, এনে তো চিলকায়া পর্যন্ত থাকে না। তারপরে মানুষের মতন দেখে আর আমরা ড্রোন ক্যামেরাটা যখন পাঠিয়ে দিলাম তখন কিন্তু সে মানে দৌড়াতে লাগলো বা এই ফেলে যায় ও ফেলে যায়, আর যাইবো কোথায়, খালি তো বালুচর। তারপরে আমরা যে ট্র্যাক্টর গাড়িটা নিয়ে গেছিলাম সেই ট্র্যাক্টর গাড়িটা দিয়ে আমরা তার বুগালে গেলাম, ড্রোন ক্যামেরাটা তো আছেই। তারপরে কিন্তু আমাগো ক্যামেরাটা দেখে আর ট্র্যাক্টর দেখে কিন্তু হেতি কিন্তু খুব ভয় খাইলো, আমার মনে হয় তার অবস্থা দেখে একটা ধারণা হয় যে হে খুব একটা মানে ডরাইছে। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পারতেছো ও কিন্তু আমাগো আশপাশে তার মানে চাপতাইছে না, আশপাশে চাপে না। তখন আমরা কি করলাম ট্র্যাক্টর দিয়ে ওরে আগা সাউন্ড দিলাম, দেওয়ার পরে কিন্তু ওইটি লাহে 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 বুগা লাইলো, বুগা লাহার পরে ওরে ধরা হইলো ঠিকই, কিন্তু ধরা হওয়ার পরে ওরে যে কোনো কথা যদি একটা জিজ্ঞাসা করি হে কিন্তু মানে উত্তর দেবে আর চায় না বা উত্তর দেয় না, খালি একটা কথাই তার যে তোরা কিন্নি গাইছে বা তোমরা কিন্নি গাইছেও, মানে এইটাই একটা তার বাবা চিন্তা। আসলেতেই সে কিভাবে পাগল হইলো কিভাবে না পাগল হইলো এই সব কিছুই তোমরা এই ভিডিওতে পাইবে। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা প্লিজ, শেষ পর্যন্ত দেখে আজকের ভিডিওটা খালি একমাত্র তোমাদের সহায়, তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই। এইগুলো আমার লাগবে না, এই ছেলেটার জন্য একটু দোয়া করবা। আর এই ভিডিওতে নম্বর দেওয়া থাকবো, ওই নম্বরে যদি তোমরা কোনো ভালো ডাক্তার বা ভালো কোনো ফোকরান্টি চিকিৎসা, ঘরোয়া চিকিৎসা কোনোটা যদি পাও তোমরা এই নম্বরে প্লিজ একটা কল করে দিবে। আমরা যত দূরেই হোক আমরা যামু, হে ডাক্তারি হোক বা কোনো ফোকরান্টি বা কোনো আয়ুর্বেদিক চিকিৎসাই হোক, যত দূরে হোক। আল্লাহ দিলে তোমাগো দোয়া সেবাদে এই ছেলেটার ফ্যামিলিটা খুব একটা ভালো মানে ঘরের ফ্যামিলি, এই ছেলেটা এটা এগো কোনো টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা অভাবই হয়েছে এই ছেলেটার দোয়া লাগে বর্তমান তোমাগো। তোমার গো দোয়া হইলে কি জানি ছেলেটা ভালো হবো।
তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখে প্লিজ একটা করে, তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে কোনো ভালো ডাক্তার বা ভালো কোনো আয়ুর্বেদিক চিকিৎসক, ফকিরা চিকিৎসক বা এইগুলো যে কোনো ভালো একটা মানুষের কাছে যায় জানি এই ভিডিওটা পৌঁছায়, যাতে আমরা একটু এই ছেলেটা নিয়ে যেতে পারি, বা তো যাতে এই ছেলেটা আগের মতন ভালো করে চলতে ফিরতে পারে, আমাদের তোমাদের মতো যাতে আগের মতন ছেলেটা ভালো হয়ে যেতে পারে। এইটুকা দোয়া তোমরা করবা বন্ধুরা, আর এইটুকা হেল্প তোমরা করবা সবসময়। তুই একদিন কোন আসলি মই ক'ত আছিলি তই কোৱা তই কোৱা মই ক'ত আছিলি তুই ইমান তুমি কোৱা নাছিলা আমরা কেমনে করে কমু কোন থাকবো পাও তো না না মই নাজানো মই ক'ত আছিলি কালকে ঈদ গেল মাইকটা কাকুর টান আছে, হ্যাঁ বাড়ির ব্যাগে কান্দান নিছে মা কান্দান নিছে ঈদ গেল ঈদের দিন তো সবে কান্দান নিছি মই ক'ত তোর আছিলি কোৱা তোর তোর বিশ্রে নিছি 4-5 দিন ধরে তুমি তোর কোয়া লিগে তুমি করে থাকি। মানে 4-5 দিন নখ কই করতেছিলা, একটু তুমি কোয়া, তোমার খুদি আছো না? কোন ছিল কোনে রাত্রে কোন থাকো কোন থাকো যিসকলে নিউজ কৰি আছে সেইসকলে মোক বন্দী কৰিছে মই নিউজ করা নাই। পানির বোতল আনছি পানি খাও পানি খাও ৰাতি জাহাজ পাইছিলে আৰু পানী খাও পানি আছে বিস্কুট আছে কি খাবি না খাও খাও দর্শক কোন শিকাইছে তই পানী জন্ম দিছে নেকি তই পানী জন্ম দিছে নেকি তোক কয় কোনে জন্ম দিছে তই তো ইসলাম আছিলি পেলাই দিলে হেতেন তুই ডাঙৰ হ'ব নোৱাৰিলি হেতেন কেদিন ফোন করছে বাড়িতে ফেলে দিত তোর হাই নাই হচ্ছিল ও আমার নিয়ে যা আমি আগে কাম করে শেষ দিছি কাম করে শেষ দে তোর দরবার নিয়ে যা হে আনাও না একবারে মুকাদ্দাসের বাড়ির এই পূবে এসোদা বাইরে এত দূর আইছো, তোমার আসল কথা। হ্যাঁ আমরা ওই কালা কাকার না, ওই যে ন্যাংটা করে দিন সা এলো কই ডর নাই মরবি নাকি না মাটির তলত না যাবি তুমি এমনি করে রয়েছো তুমি কাকে চিন্তা করে মাটির তলতে শহরে জান না চিন্তা করি আছে মোক যেতিয়া জন্ম দিছে তেওঁলোকৰ তেতিয়া বন্ধুরা যখন আমি মানে ওই পাগলটারে দৌড়ে যখন বাড়িতে নিয়ে এলাম, তখন কিন্তু বান্ধাইছে পাগলটারে, মানে বাইন্ধে রাখতে হবে, তার কারণ তার সামনে যদি দাও কাশি বা যেটাই পড়ুক সেটা দিয়ে কিন্তু মানুষেও কোনো আক্রমণ করতে পারে, তারপরে কিন্তু নিজেকেও কিন্তু শেষ করে দিতে পারে, তার কারণ তার তো এখন মাথার ব্রেনটা কিন্তু একদম শেষ হয়ে গেছে। তারপরেও যখন বাড়িতে নিয়ে এলাম তখন কিন্তু তার মুখের ভাষাটা যেটা সেটা অল্প খারাপ, মানে পাগল তো হয়ে গেছে, সে তো আর কিছু বুঝতেছে না। তারপরেও কিন্তু তার বাবা মা মানে বড় বাইরে তো আমাকে হাতে গেছাল, তোমরা ভিডিওতে দেখছো, তারপরেও বাপ মাও আত্মীয় স্বজন যা আছে তারা কিন্তু তার জন্য কিন্তু রাস্তা ফেলে চাই আসাল। আর যখন বাইকতে নিয়ে গেলাম তখন কিন্তু বুড়া মাওটা খুব একটা মানে কানলো আর আমাকে কইলো যে তোমরা তোমার আমি ডাকার মারতাম তোমার বলার যদি তুমি বাইন্দা দিতে আমারও তো রাগ করছে কিন্তু আমরা যে আমরা পেপার করেন সেজন্য তো আমি কইতাম যেটি তো বানছে ওটারই এখন তোমার বলার আমি কইতাম যে তোমার মুক্ত জীবন তুমি যে ইচ্ছা হেনে যাও, এই পৃথিবীটা তোমার জন্য আল্লাহ সৃষ্টি করছে। ভাই বাপ মায়ের কিন্তু রাগ করে না, আর বাপ মায়ের কাছে কোনো দিন ছেলে বা পোলাপান যেটাই হোক বেশি কোনো দিন হয় না। তারপরেও কিন্তু বুড়া মাওটায় ভাত নিয়ে এলো কয়েকবার, কিন্তু আমরা ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, ভাত খাইলো না। তারপরেও নিজেই কইলো যে আমার একটা ফল যদি থাকে ফল ফ্রুট দাও, কিন্তু বাড়িতে ফল আসাল সেই ফলগুলো আমরা কাইটা দিলাম, ছেলেটা কিন্তু খুব খাইলো আর আবল তাবল বহুত কিছু বকে, যেহেতু পাগল মানুষ। তারপরেও ঈদের একটা টাইম, এই ঈদের টাইমে যদি কারো যদি ছেলে সন্তান যদি ফাঁকে থাকে তাহলে বাপ মায়ের কেমন লাগে। আরও বড় ভাই ছোট ভাই বা এর বড় অনেক ভাই আছে, 3-4 জন আছে, তারাও কিন্তু খুব একটা মানে দুঃখিত বা পেরেশান হয়ে আসাল।
যে ঈদের মধ্যে এরকম একটা ভালো পোলাহান যদি বাড়ির সাইডে থেকে যদি ফাঁকে থাকে কেমন লাগবো, আপনাদের কেমন লাগবো, আপনাদের যেমন লাগে এই পাগল ছেলেটার বাপ মায়েরও কিন্তু আজকে সেই রকমই লাগতেছে। আমি যখন ভিডিও বানাইছি নিজেরই খুব একটা খারাপ লাগছে, তারপরেও এদিকে আমি মেলা স্যুট কাইটা দিছি, তার কারণ আসলে তো তুই পাগল, ওর উপরে তো রাগ করা যাবে না, যদি ওর উপরে রাগ করি তাহলে কিন্তু আমরা পাগল হয়ে যাবো। তো যাই হোক বন্ধুরা, এই এইটার কাহিনী মানে খুব একটা বড়, যদি এই পাগলটার যদি কাহিনী বলতে চাই, তার কারণ এ কিভাবে পাগল হইলো, কিভাবে কি হইলো, কিন্তু কোনোটা এক বাড়ির মাসেও কিন্তু বলতে পারে না। এ মানে আচমকা, আসলে তো নিয়তির খেলা মানে কেউ দেখতেও পারে না বা কেউ বুঝতেও পারে না কখন কোন খেলা মানে আল্লাহ খেলায়, সেটা কিন্তু আমরা দিশা পাই না। তো যাই হোক বন্ধুরা, সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের দোয়া নিয়ে চলাটা আমাকে একবারে পুরা জরুরি হয়, তার কারণ ক্যারাবান বরদোয়া দিব, ক্যারাবান কোনো খারাপই করবো, সেটাই কিন্তু আমাকে লাগতে টাইম লাগবে না। যাই হোক বন্ধুরা, এই যে বাপ মাও ওরা দেখতেছেন, আপনারা দেখুন বাপ দৌড়া দৌড়ে নিয়ে দৌড়েছে, বা ঈদের টাইমে তাল নিয়ে কত কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় আনসাল, সে কিন্তু কিছুই পরতেছে না। সে একটা কথাই বললো, আমার কাপড় যেগুলো আসাল সেইগুলো কাপড় আমাকে দাও। তো সেই কাপড়টা আমরা নিয়ে কিবা কিবি করে পিন্ডে দিলাম, সেকল টেকল দিয়ে, যেহেতু তারে বাইন্দাতে হয়েছে। আর আমরা কিন্তু প্রমিস করে আইছিলাম ওই বালুচরে কোনো যখন ওরে নিয়ে এলাম, তারা কিন্তু ওই পাগলটা কিন্তু কইছিল আমার কিন্তু বাইতে নিয়ে বাঁধতো না। তারপরে উপায় নাই, বাইতে হওয়ার পরে খালি দাও কাশি এইগুলা তার মানে সে মানে বিছড়িয়ে থাকে। তো সেইগুলো যদি তার হাতে দেওয়া হয় তাহলে কিন্তু নিজেরে শেষ করে দেবো, সেই ভয়ে কিন্তু আমরা আসলেতে ওরে বান্ধে রাখছি। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি একটা কথাই তোমাদের কাছে অনুরোধ করবো, যে তোমরা যত পারো তত বেশি শেয়ার করে দাও এই ভিডিওটা, আর এত শেয়ার করো যাতে ভালো কোনো ডাক্তার, ভালো কোনো কবিরাজ, ভালো কোনো আয়ুর্বেদিক চিকিৎসা হোক, যত দূরে হোক, টাকা পয়সা নিয়ে তোমরা ভাববে না। আর টাকা পয়সা তোমাদের কাছে আজকে চাই না, তোমাদের কাছে একটা জিনিসে চাই, এই ফোন নম্বর যা যে দেওয়া হয়েছে এই ভিডিওতে, ওই ফোন নম্বরে ভালো একটা ডাক্তার বা কবিরাজ পাইলে আমাকে একটা ফোন করে জানিয়ে দেওয়া প্লিজ। ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য ভিডিও।